শুভর জন্য স্পেশালি একটা জামা কিনেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো। আচ্ছা ওকে, নিজের প্রথমের পরিষ্কার মুখটা দেখাবো, বাট এই দুজন আমাকে আর আস্ত রাখেনি, গোপ বানিয়ে দিয়েছে, মাথায় হেগে দিয়েছে। তোরা দুজন এরকম হয়ে যায় বাথরুম লাগছিল ওই জন্য হেগে দিয়েছে। আর তোমার মুখটা দেখো সেরকমই লাগছে। একদম এখনো আছে ভালো করে, এখন সবে শুরু হয়েছে, এখন চলবে। अभी तो पार्टी शुरू हुई है, চলো আগে আগে দেখো होता है क्या। আমরা জাস্ট এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওকে কিভাবে গায়ে রং দেয়। যাই হোক, আর আমাদের এদিকে আসার আগে এখান থেকে কেটে পড়াটাই বেটার। Few moments later. একদম জিও জিও শুভ, তোকে একদম যেমন লাগে ঠিক তেমনই লাগছে। খুব বাজে কালারটা এনেছো গো চক্র, হলুদ কালারের তো অনেক বেটার। এটা কি করছিস? নাকে ঢুকে গেছে ভিতরে ঢুকে। আজিমা হ্যাপি হোলি। না না, ভেতরে রং ফং নিয়ে ভেতরে ঢুকবো না, ডিরেক্ট বাইরে গিয়ে স্নান করবো। আমি এখানে তখন ইচ্ছা করে এইসব নাটক করছিলাম, আর ঠিক তার কিছুক্ষণ পরেই যেটা হলো, অ্যাকচুয়ালি শুভর মাসির ছেলে এই গলিতেই থাকে, তো আমি আর শুভ ওকে রং মাখা বলে দৌড়ে গিয়েছিলাম, আর তখনই আমাদের পাড়ার আর একটা দাদা শুভর গায়ে এরকম ভাবে জল ঢেলে শুভকে পুরো ভিজিয়ে দিয়েছিল, আর তার মধ্যে আবার শু পড়েছিল। আর এইদিকে আমি আর শুভ মিলে আরেকজনের পেটে কি সুন্দর হাতের ছাপ বসিয়েছি দেখো। যেহেতু হাতে রং আর জল ছিল তাই সবসময় এত ভিডিও করতে পারিনি, তাই কয়েকটা ফটো ছিল, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা ছিল হচ্ছে আমার ব্রেক টাইম। এই টাইমে আমার বোনের সাথে বেরোনোর কথা ছিল, বাট বোন কিছু কাজে আটকে পড়েছিল, আর আমার পাশের বাড়িরই আরেকটা বোন আমাকে রীতিমতো গায়ে জল দিয়ে পুরো জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। তো ছাদে এসে সেটাই মোটামুটি শোকাচ্ছিলাম, আর মুখটাও অবভিয়াসলি, মুখের হালাত তো খুব খারাপ ছিল, বাট মুখটা ধুয়ে নিয়েছি, গায়ে হাত পায়ে এখনো রং লেগে আছে দেখতেই পাচ্ছ। আর এইসব কেটছেত মেরে মোটামুটি টাইম ওয়েস্ট করছিলাম যতক্ষণ না বোন আসছে। তারপর আমার কাকার মেয়ে আসলো এবং তার সাথে পাড়ার আরও দুটো বোনকে আমাদের সাথে নিয়ে নিলাম, আর তারপরে এইসব পোস্ট দিচ্ছিলাম, বাট যেগুলো একটাও ভালো ফটো আসেনি। নাও ডোন্ট মিস দিস ওয়ান। এফেক্ট অফ হোলি, এফেক্ট অফ হোলি। হ্যাঁ বাবা, এফেক্ট অফ এফেক্ট, হ্যাঁ এফেক্ট কেন দিয়েছিস? কিছু না। देखा आपने लापरवाही का नतीजा है। আমরা চার বোনেরা মিলে ভেবেছিলাম আমার কাকার মেয়ের একটা বন্ধুর বাড়িতে যাব রং মাখাতে, মানে পাটুলির মধ্যেই কাছাকাছি। কিন্তু হঠাৎ করে রাস্তায় কতগুলো বাচ্চা ছেলের সাথে দেখা হয়, আর তারা আমাদেরকে রং দেওয়ার বদলে আমাদের মধ্যেই একজন বোন, তাকে ভুলিয়ে ভালিয়ে মাথার মধ্যে রং দিয়ে পালিয়ে আসি আমরা সবাই দৌড়াতে দৌড়াতে। তো এই বাচ্চা দুটো মেনলি চাইছিল আমাদেরকে কিভাবে রং মাখাতে, কোনো খারাপ কিছুই নয়, জাস্ট এটা আমরা বিশাল পরিমাণে এনজয় করেছি, কিছুই না। এরা তো দুজনেই খুব ছোট, আর ওরা চাইছিল আমাদেরকে রং মাখাতে, আর আমরা কিছুতেই মাখাতে দেবো না, এটাই ছিল আমাদের মজা। আর আমরা এরকম লুকিয়ে লুকিয়ে কাটাচ্ছিলাম। একবার আমি আমার অন্য একটা বোনের বাড়িতে ঢুকে গেছিলাম, আর ওদিকে আমার বোন আমাদের পাশের আরেকজনের বাড়িতে ঢুকে গিয়েছিল, তো সেখান থেকে আমরা এরকমভাবে উকি ঝুঁকি মারছিলাম, আর ওরাও পুরো জেদ ধরেছিল যে করে হোক আমাদেরকে রং লাগিয়েই ছাড়বে। ওরা আপাতত জানে না যে আমি যে এরকম গাড়ির পিছনে লুকিয়ে আছি, আর আমি যার জন্য ফোনটাকে জাস্ট হালকা করে বার করিয়ে নিয়ে দেখছিলাম ফোন দিয়ে, কারণ আমি যদি উকি মারতাম ওরা দেখতে পেয়ে যেত। আর ও আসছে দেখে আমি সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছি আমার বাড়ির দিকে, যাতে ওরা ধরতে না পারে। এরা কিছুতেই হার মানবে না, আর দেখো অলরেডি আমাকে দৌড়াতে দেখে বালতি নিয়ে চলে এসে, আর ওদিক থেকে রাকেশদা ওদেরই বেলুন নিয়ে আবারও ওদের মাথাতেই রং ঢালা হয়েছে। সেদিনকে রাকেশদা ছিল বলে আমরা তো এ যাত্রায় পুরোপুরিভাবে বেঁচে গিয়েছিলাম, আর রাকেশদা ওদের এমন তাড়া করেছে যে ওরা দুজন একদিকে আর আরেকজন অন্যদিকে পালিয়ে গিয়েছিল রীতিমতো। আর সত্যি কথা বলতে এটা জাস্ট বেস্ট 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 মোমেন্ট ছিল সেই দিন। 2 hours later. সকলকে যেটা আগে বলার কথা সেটা বলছি পরে, মানে মাঝ ভিডিওতে হয়তো, কারণ এরপরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। এখনো তো দিন শেষ হয়নি, স্নান হয়ে গেছে, মুখের সব রং উঠেও গেছে, দেখতেই বাচ্চলকে অনেক অনেক দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে রং খেলো। অবশ্য যদিও বা আমি ভিডিওটা যখন ছাড়বো তখন দোলে 3-4 দিন কেটেই যাবে, বিকজ আমি তো দিনের দিনে জীবনে কোনো দিনও ভিডিও ছাড়তে পারি না, তো তোমাদের কাছে সেটা পরেই গিয়ে পৌঁছাবে। যাই হোক, স্নান টান সব কিছু হয়ে গেছে, আর আজকের দুপুরের মেনু খুব ভালো আছে। কষ্ট করে ওয়েট করে আছি, জাস্ট ওয়েট করা ইম্পসিবল। এই এমনিতেই তো রং খেলার পর খিদে পায়, কারণ এত দৌড় ঝাঁপ, মানে বেশ ভালোভাবেই
কেটেছে আপাতত দিনটা। আশা করি তোমরাও এনজয় করেছো ভিডিওটা দেখে কিছুটা হলো। অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ পাতে নিয়ে নিলাম সাদা ভাত আর তার সাথে পাঁঠার মাংস। আমি সেই টাইমে কতটা ভালোভাবে ভিডিও করেছি আমি নিজেও জানি না, বাট এখন যখন ভিডিওটা এডিট করছি আমার নিজের জিভে আবার জল চলে এসছে। পাঁঠার মাংসের সব থেকে প্রিয় জিনিসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা, যেটা আমি এটাকে বলি পাইপ আর ভেতরেরটাকে বলি শ্বাস। তোমরা কে কি বলে ডাকো সেটা অবশ্যই জানিও। আর জাস্ট কিছু বলার নেই। মানুষে কি করে, আগে খায় তারপর ঘুমায়। আমার মা এতটাই দেরিতে খাবার দিয়েছে আজকে যে আমরা আগে ঘুমিয়েছি তারপর খেয়েছি। আর এখন কি করব, খাওয়াও ডান, মোটামুটি ঘুমও ডান। তাও ঘুম পাচ্ছে, যদিও তোর ঘুম পাচ্ছে? পাচ্ছিল, এখন কেটে গেছে। আমার এখনো আছে, আমি এখনো ঘুষিয়ে পড়লে ঘুমিয়ে পড়তে পারি। কিন্তু কথাটা হচ্ছে যে দিনটা আমি নষ্ট করবো, বাইরে আজকে বেরোনো না বেরোনোটাই ভালো। আর রাস্তাঘাট পুরো শুনশানো। হ্যাঁ, আমরা তাই ভাবলাম যে বসে বসে একটা কিছু সিনেমা দেখা যায়। তো আলটিমেটলি এখানে রেডি আছে, এখানে এটা রেডি আছে। ফোকাস হ। কি সিনেমা দেখবো? দাঁড়া। আরে সিনেমাটার নাম হচ্ছে কি? না ব্রহ্মায়ু 2000 years later. ব্রাহ্মা ইউগম। জানি না ঠিকঠাক ভাবে আদৌ উচ্চারণ করতে পেরেছি নাকি। প্রথমে আমরা ভেবেছিলাম যে শাহজাদা বলে একটা সিনেমা আছে, কার্তিক আরিয়ান আর হচ্ছে গিয়ে কৃতি সাননের একটা সিনেমা আছে। আমার এমনি এই জুটিটাকে খুব ভালো লাগে। কি জুটি? হ্যাঁ, এই জুটিটাকে আমার খুব ভালো লাগে। লুকাছুপি, ওটা দারুণ সিনেমা ছিল। তো ওরকম শাহজাদাও একটা এসছে দেখলাম। তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে রিসেন্টলি এই ব্রহ্মায়ুগম এই সিনেমাটার খুব অ্যাড দেখছি। अब हम लोग स्टार्ट करेंगे। स्टार्ट कर दो। लाइट কি অফ করে দেবো? এমনিও সিনেমাটা পুরো ব্ল্যাক এন্ড হোয়াইটের সিনেমা। তাই? তাহলে করে ওকে, সো বাই। সো আলটিমেটলি শায়নের থেকে নিয়ে সোনি লিভটা স্টার্ট করলাম। স্টার্ট করার কিছুক্ষণ পর, মানে 7-8 মিনিট অব্দি দেখার পর দেখলাম যে ওখানে 15 মিনিটস করে টাইম এগোচ্ছে। বুঝতে পারলাম যে 15 মিনিটস পর সিনেমাটা বন্ধ হয়ে যাবে। পরে আবার 15 মিনিটস পর যখন সিনেমাটা বন্ধ হয়ে যায়, তারপরে আবার যখন দেখা স্টার্ট করলাম তখন দেখলাম যে ওটা শুধুমাত্র মোবাইল দিয়ে দেখা যাবে, আর আমরা দেখছিলাম ট্যাবে। তো আর কি, আবার সেই ব্যাক টু নেটফ্লিক্স। কি বেশ যেন ছিল ওটা, শাহনাজ, সরি কি শাহজাদা। এটা হচ্ছে আলা বৈকুণ্ঠপুরম আলোর রিমেক। সিনেমাটা খুব একটা আহামরি নয়। কি বললে? আলা বৈকুণ্ঠপুরম আলো, আলা বৈকুণ্ঠপুরম পুরম আলো। হ্যাঁ, তেলেগু তামিল থেকে উঠে এসছে। আমি যা দেখি, আমি তো শেখারও প্ল্যান করছি, তামিল না তেলেগুটা। যাই হোক, আমি না আবার মশা খেয়ে ফেলেছি। জল দে। কেমন টেস্ট? কালকেও ছাদে কথা বলতে বলতে একটু মুখটা ঢেকে টানি না তো হুট করে আবার এরকম করে হাসতে গেছিলাম, ব্যাস ক্যাপ কান হয়ে গেছে। যাই হোক, আমরা বহুদিন পর একসাথে কোন সিনেমা ফুললি কমপ্লিট করলাম। কারণ কেন না, যখনই রিমাদি আমাকে সিনেমা দেখতে বসে, একটা তামিল তেলেগু এসব সিনেমা দেখতে বসে, যেটা দেখতে দেখতে আমি অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়ি। কেন রে, আমরা ভূতের সিনেমাও দেখেছি, মারবো এক চড়। ভূতের সিনেমা হলে পুরো শেষ করিনি ভূতের সিনেমা কোনোদিন। হ্যাঁ, হাফ পথে গিয়ে ওই আটকে যায়, অনেক রাত হয়ে যায়। আমাদের মানে মুভি দেখার ইয়েটা জাগে হচ্ছে ওটা 11টা। হ্যাঁ, আজকে 9টাও না, 11টা, 10টা 11টা ওরকম টাইমে। কিন্তু আজকে আগে থেকে হয়েছিল প্ল্যান, তো হয়ে গেছে শেষ 9টা সবাই। আজকে আমাদের ইভিনিং শো ছিল, ওই জন্য শেষ হয়ে গেছে। অন্যদিন নাইট শো থাকে তো ঘুমিয়ে পড়ি। আমরা এই বছর আমাদের প্ল্যান ছিল, মানে ভাবছিলাম যে এই বছর কাল যদি একটুখানি পাঁঠার মাংস খাওয়া যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আর ইভেন কালকে রাত্রি অবধিও আমরা প্ল্যান করেছি, রাত্রে দেখা হয়েছিল, তখন আমরা প্ল্যান করেছিলাম দুপুরে যে যার যেরকম বাড়িতে খাওয়া হবে। এবার রাত্রির বেলা আমি আর রিমাদি আমাদের এখানে লোকালিটি, আমি ভিডিও দিয়েছিলাম তো ক্যালকাটা 27 এর, যে ক্যালকাটা ক্যাফে 27 99 এর কম্বো, পাঁঠার মাংস তার সাথে পোলাও। হ্যাঁ, মানে মাটন কষা আর পোলাও বেশ ভালো। হোলির দিন একটু মাটন লাগে। কপাল, ওই যে বলে না কপালে থাকলে সবকিছু হয়। একদম। তো যাই হোক, কপালে ছিল, তার জন্য সবকিছুই ভালোভাবে হয়ে গেছে। সো চ্যানেলে যারা নতুন আছো, अगेन বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আজকের মতো এইটুকুই। সবাই হোলি খুব ভালোভাবে কাটিও, নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো
থ্যাঙ্কস ফর ওয়াচিং।